সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ভাষার এক নতুন রূপ প্রত্যক্ষ করা হয়েছে, যা নিয়ে চলছে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা। বৈষম্য বিরোধী এই আন্দোলনে নতুন প্রজন্মের মুখে শোনা গেছে ভিন্ন এক ভাষা, যা শুধুমাত্র আন্দোলনের স্লোগানেই সীমাবদ্ধ ছিল না, বরং সামাজিক মাধ্যমের পোস্ট, দেয়াল লেখন এবং সাধারণ কথোপকথনেও ছড়িয়ে পড়েছিল। এই ভাষা শুধু শব্দের নয়, বরং তাদের অনুভূতির বহিঃপ্রকাশের মাধ্যম হয়ে উঠেছিল। যেমন কাউয়া কাদের নাটক কম করো পিও, ওই মামা না প্লিজ, এমন সব শব্দগুলো আন্দোলনের সময় ছাত্রদের মুখে উচ্চারিত হয়েছিল, যা তাদের রাগ, ক্ষোভ এবং হতাশা প্রকাশের একটি সহজ এবং সরল উপায় হয়ে উঠেছিল। তারা নিজেদের ভাষা দিয়ে সরকারের প্রতি তাদের অসন্তোষ এবং সমালোচনা তুলে ধরেছিল। নতুন প্রজন্মের এই ভাষার ব্যবহার আমাদের ভাষার প্রথাগত ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু কেন এই পরিবর্তন? কেন এই প্রজন্ম এমন একটি ভাষার দিকে ঝুঁকছে? এর উত্তর খুঁজতে গেলে ফিরতে হবে সোশ্যাল মিডিয়ায়। এই প্ল্যাটফর্ম তরুণদের মধ্যে এক ধরনের নতুন ভাষার বিকাশ ঘটিয়েছে। তাদের ভাষার সহজতা, স্ল্যাং এবং কথ্য ভাষার মিশ্রণ ঘটেছে, যা আন্দোলনের সময় আরও প্রকট হয়ে উঠেছিল। এই প্রতিবেদনে সব কয়টি উল্লেখ করা যায়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রীর এক মন্তব্য, যেখানে তিনি রাজাকারের বাচ্চা শব্দটি ব্যবহার করেছিলেন, তা মুহূর্তেই তরুণদের মধ্যে বিস্ফোরণমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। জেনজির তীব্র সংবেদনশীলতা বা হেয়ার ট্রিগার্ড সেন্সিটিভিটি এই ধরনের আক্রমণাত্মক মন্তব্যে তাদের আরও উত্তেজিত করেছিল। তাদের প্রতিক্রিয়া শুধু মুখে মুখেই নয়, বরং দেয়াল লিখন, সামাজিক মাধ্যমের পোস্ট এবং মিমের মাধ্যমেও প্রকাশ পেয়েছিল। এটি ছিল প্রথাগত বাগাড়ম্বরময় বয়ানকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। এছাড়া ক্যান্সেল কালচার বা বাতিল সংস্কৃতির প্রসারে এই ভাষার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ছাত্ররা তাদের সমালোচনার মাধ্যমে প্রাক্তন মন্ত্রী, জনপ্রিয় লেখক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের বাতিল করে দিয়েছিল। সামাজিক মাধ্যমের দুনিয়ায় এই প্রজন্মের ভোকাবুলারি, নতুন শব্দের ব্যবহার এবং প্রথাগত গালিগালাজের ব্যবহার তাদের আন্দোলনকে আলাদা মাত্রা দিয়েছে। তবে এই পরিবর্তন শুধুমাত্র সাময়িক নয়, বরং এটি ভবিষ্যতের বাংলা ভাষার উপরও প্রভাব ফেলতে চলেছে। আজকের তরুণদের ভাষার বাকবদল শুধু তাদের নিজেদের মতামত প্রকাশের মাধ্যম নয়, এটি ভবিষ্যতের বাংলা ভাষার ভিত্তি গড়তে চলেছে। আমরা এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ভাষা, শব্দ এবং বাক্যের ব্যবহারে নতুন এক ধারা শুরু হচ্ছে। অর্পিতা জাহান, RTV।